সাথে এই লাশগুলিকে কবর থেকে উত্তোলন করে লাশের সঠিক কারণ নির্ণয়ের জন্য আমাদের পিএম রিপোর্ট প্রস্তুত করা প্রয়োজন এবং তারই প্রেক্ষিতে আমাদের যোগ্য আদালতের নির্দেশে এখানে যে বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেটের প্রতিনিধি সহ এবং তাদের আদেশে এবং আমরা এই লাশগুলি উত্তোলন করে লাশের প্রকৃত কারণ নির্ণয়ের জন্য আমরা এখন লাশের সুরক্ষা প্রস্তুত করে লাশ আমরা মর্গে পাঠাবো, হসপিটালের মধ্যে পাঠাবো সুরক্ষা মর্গে, এবং তার মাধ্যমে আমরা জানতে পারবো যে আসলে লাশটা কীভাবে মারা গিয়েছে এবং 5ই আগস্টে কী ঘটনা ঘটেছে এবং মামলার সুষ্ঠু তদন্তের সাথে এটা খুবই জরুরি। আচ্ছা ভাই, একটা বিষয়, মামলা তো বেশ কিছু হয়েছে, কিছু বিতর্কিত বিষয়ও আছে মামলাগুলি, একই ঘটনায় একাধিক মামলা, আবার দেখা গেছে স্বামীকে মৃত সাজিয়ে মামলা করা, আবার অনেকে বাণিজ্যও করছে মামলা নিয়ে। তো আপনারা তদন্তের সাথে এই বিষয়গুলি কীভাবে দেখবেন এবং কতটুকু স্বচ্ছ হবে? এই বিষয়গুলি আপনি যেটা বলেছেন, আমরা তদন্ত আমাদের চলমান অব্যাহত আছে এবং আমরা যদি ভুল ভ্রান্তি থাকুক আমরা সঠিক তদন্তের মাধ্যমে আসল প্রকৃত কারণ নির্ণয় করে আমরা যোগ্য আদালতে আমরা রিপোর্ট রাখি। সেই ক্ষেত্রে যারা অপরাধী না তারা ছাড় পাবে এরকম? আপনি অবশ্যই অবগত আছেন, যারা অপরাধী না তারা অবশ্যই ন্যায় বিচার পাবেন। আদেশে এবং বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট স্যারের নির্দেশনাক্রমে আমি আজ এখানে আমার তত্ত্বাবধানে এখানে একটি লাশ উত্তোলন করা হয়েছে। বাদীর ভিকটিমের যে বাদী অর্থাৎ তার ভাই নিজে এসে লাশ শনাক্ত করেছেন, কবর শনাক্ত করেছেন। এখন সিআরপিসি 174 to 176 এর ধারা অনুযায়ী বিধিবিধান মেনে সকল কার্যক্রম সম্পন্ন করা হয়েছে, সুরতহাল করা হয়েছে এবং সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য পাঠানো হচ্ছে। ধন্যবাদ।